পশ্চিমবঙ্গের আকাশে বাতাসে এখন এক নতুন রাজনৈতিক উত্তাপ, এক ঘোরতর অনিশ্চয়তার কালো মেঘ। ভারতের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই সংখ্যালঘুদের কোণঠাসা করার এক সুনির্দিষ্ট নকশা চষে বেড়ানো হচ্ছে, আর এবার সেই আঁচে পুড়তে শুরু করেছে বাংলা। গত কয়েক বছরে এই রাজ্যে মুসলিম সম্প্রদায়ের উপর চাপিয়ে দেয়া নানান ধর্মীয় বিধিনিষেধ, কোরবানির ক্ষেত্রে বাধা, রাস্তায় ঐতিহ্যবাহী ঈদের নামাজ পড়ার উপর নিষেধাজ্ঞা, এসব ঘটনা কি কেবলই কোনো আইনি বা প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক সুবিশাল রাজনৈতিক ষড়যন্ত্র? এই সমস্ত প্রশ্নের উত্তর এবং বাংলা রাজনীতিতে ঘটে যাওয়া এক চরম সত্যকে উন্মোচিত করতেই আমাদের আজকের এই বিশেষ উপস্থাপন। সংবেদনশীল এই বিষয়টির গভীরে পর্যন্ত পৌঁছাতে এবং পর্দার পেছনের মূল খেলাটি বুঝতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বর্তমানে রাজ্য রাজনীতির পারদ সবচেয়ে বেশি চড়েছে কলকাতার ঐতিহাসিক দমদম বিমানবন্দরের ঠিক পাশে দাঁড়িয়ে থাকা একটি মসজিদকে কেন্দ্র করে। বেশ কিছুদিন ধরেই এক শ্রেণীর রাজনৈতিক গোষ্ঠী উচ্চকণ্ঠে দাবি তুলতে শুরু করেছে যে এই মসজিদটি নাকি বিমানবন্দরের সুরক্ষার জন্য এক বিরাট হুমকি। নিরাপত্তা ও আধুনিকায়নের দোহাই দিয়ে মসজিদটিকে সেখান থেকে স্থানান্তরিত করা বা পুরোপুরি গুঁড়িয়ে দেওয়ার এক জোরালো হাওয়া তোলা হচ্ছে। কিন্তু এই সস্তা সুরক্ষা যুক্তির আড়ালে যে রাজনৈতিক বিষবাষ্প ছড়ানো হচ্ছে তা স্থানীয় সাধারণ মানুষ তো বটেই, সচেতন নাগরিক সমাজের কাছেও পুরোপুরি পরিষ্কার। ইতিহাসের খাতা ও স্থানীয় নথিপত্র এক বাক্যে সাক্ষ্য দিচ্ছে, আজ যেখানে বিশাল দমদম বিমানবন্দর দাঁড়িয়ে আছে, সেখানে ওই মসজিদটির অস্তিত্ব ছিল বিমানবন্দর তৈরি হওয়ার অনেক বছর আগেই। অর্থাৎ বিমানবন্দর কর্তৃপক্ষ যখন রানওয়ে সম্প্রসারণ করেছিল বা নতুন টার্মিনাল গড়ে তুলেছিল, তখন তারা খুব ভালো করেই জানতো যে পাশে একটি ঐতিহ্যবাহী মসজিদ রয়েছে। যুগ যুগ ধরে এই রানওয়ে দিয়ে লাখ লাখ বিমান নিরাপদে ওঠানামা করেছে, লাখ লাখ আন্তর্জাতিক যাত্রী আসা যাওয়া করেছেন, কিন্তু এতদিন পর্যন্ত ওই মসজিদটি জাতীয় নিরাপত্তা বা বিমান চলাচলের ক্ষেত্রে সামান্যতম বিঘ্ন ঘটায়নি। তাহলে হঠাৎ করে আজ এই বিশেষ রাজনৈতিক মুহূর্তে দাঁড়িয়ে এটি দেশের সুরক্ষার জন্য এত বড় চোখ রাঙানি হয়ে উঠল কেন? এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে সচেতন মানুষের মনে। যদি সত্যই নিরাপত্তার কোনো প্রশ্ন থাকতো, তবে বিমানবন্দর গড়ে তোলার সময়ই বিকল্প ব্যবস্থা নেওয়া হলো না কেন? যা আগে থেকে ছিল তাকে অপরাধী বানিয়ে পরে গড়ে ওঠা এক পরিকাঠামোর দোহাই দিয়ে ধ্বংস করার এই যুক্তি আদতে এক চরম রাজনৈতিক ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। আসল বিষয়টি হলো, পশ্চিমবঙ্গে ক্ষমতার কাছাকাছি পৌঁছাতে এবং নিজেদের একক হিন্দু ভোট ব্যাংককে এক ছাতার তলায় আনতে এক বিশেষ রাজনৈতিক দল, বিশেষ করে বিজেপির নেতৃত্বাধীন ডানপন্থী শিবির দীর্ঘদিন ধরে এক বিভাজনমূলক ছক কষে চলেছে। ভারতের অন্যান্য রাজ্যে আমরা দেখেছি কিভাবে শতাব্দী প্রাচীন মসজিদগুলোকে উদ্দেশ্য প্রণোদিতভাবে নিশানা করা হয়েছে। রাম মন্দির ইস্যু থেকে শুরু করে জ্ঞানবাপী বা মথুরা, প্রতিটি ক্ষেত্রেই এক ধরনের ইতিহাস দখলে রাজনীতি করা হয়েছে। উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলোতে সামান্য বাহানাতে সংখ্যালঘুদের বাড়িঘর ও উপাসনালয়ের উপর বুলডোজার চালিয়ে দেওয়ার এক ভয়াল সংস্কৃতি তৈরি করা হয়েছে। আর এবার সেই বুলডোজার রাজনীতির শেষ হাতুড়িটি পেটাতে চাওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে। এই রাজ্যে দীর্ঘদিন ধরে হিন্দু ও মুসলিম সম্প্রদায় যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে বসবাস করে আসছে, সেই সামাজিক বুননটিকে ভেঙে গুঁড়িয়ে দেয় এখন মূল লক্ষ্য। যেসব অঞ্চলে বিজেপির রাজনৈতিক জমি কিছুটা দুর্বল মনে হচ্ছে, কিংবা যেখানে মেরুকরণের রাজনীতি ছাড়া ভোটে জেতার বিকল্প পথ নেই, সেখানেই তৈরি করা হচ্ছে একের পর এক ধর্মীয় বিতর্ক। কোরবানির পশুর হাটের উপর বিধিনিষেধ জারি করা, ঐতিহ্যবাহী ঈদের নামাজে বাধা সৃষ্টি করা, এসবের মাধ্যমে একদিকে যেমন মুসলিম সম্প্রদায়কে প্রতিনিয়ত এটা বোঝানোর চেষ্টা চলছে যে তারা এই দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক, অন্যদিকে তেমনই সাধারণ হিন্দু ভোটারদের মনে এক ধরনের কৃত্রিম ভয় ও বিদ্বেষ ছড়িয়ে দেওয়া হচ্ছে। দমদম বিমানবন্দরের মসজিদটি হলো সেই মেরুকরণের রাজনীতির এক মোক্ষম ট্রাম্প কার্ড। তবে এই কূটচালের মুখে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ও মুসলিম সম্প্রদায়ের প্রতিক্রিয়া কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। বহু লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বেড়ে ওঠা বাংলার মানুষ খুব সহজেই এই রাজনৈতিক চালটি ধরে ফেলেছেন। স্থানীয় বাসিন্দারা, এমনকি বহু অমুসলিম নাগরিকও স্পষ্ট ভাষায় বলছেন, একটি পুরনো উপাসনালয়কে বলির পাঁঠা বানিয়ে যারা রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করতে চায়, তারা আসলে বাংলার সংস্কৃতিকেই অপমান করছে। যে বিমানবন্দর বহু পরে তৈরি হলো, সেই বিমানবন্দরের সুরক্ষার অজুহাতে একটি শতবর্ষী ধর্মীয় স্থানকে গুঁড়িয়ে দেওয়া চক্রান্তকে তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। কিন্তু ক্ষমতার অলিন্দে থাকা রাজনীতিবিদেরা কি জনগণের এই ক্ষোভকে পরোয়া করেন?
তাদের হিসাব খুব সোজা। সমাজে যত বেশি উত্তেজনা ছড়ানো যাবে, যত বেশি দুই ধর্মের মানুষকে মুখোমুখি দাঁড় করানো যাবে, ভোটের বাক্সে তার ফায়দা তত বেশি মিলবে। ধর্মের দোহাই দিয়ে মানুষকে উন্মাদ করে রাখতে পারলে আসল অর্থনৈতিক সংকট, বেকারত্ব, মূল্য বৃদ্ধি এবং সরকারের ব্যর্থতা নিয়ে আর কেউ কোনো প্রশ্ন তুলবে না। তাই দমদমের মসজিদ ভাঙার এই উদ্যোগ কোনো বিচ্ছিন্ন আইনি বা প্রশাসনিক পদক্ষেপ নয়, এটি একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক ব্লুপ্রিন্টের অংশ। যদি কোনো সরকারি জমি দখল বা বেআইনি নির্মাণের যুক্তিতে মসজিদ ভাঙার কথা বলা হয়, তবে প্রশ্ন ওঠে, পশ্চিমবঙ্গ জুড়ে রাস্তার উপর, সরকারি খাস জমি কিংবা জলের ট্যাঙ্কের পাশে দাঁড়িয়ে থাকা হাজার হাজার বেআইনি ধর্মীয় কাঠামোর ক্ষেত্রে সেই একই আইন প্রযোজ্য হয় না কেন? কেন কেবল একটি নির্দিষ্ট ধর্মের উপাসনালয়কেই প্রতিনিয়ত আতশ কাঁচের নিচে রাখা হয়? এই দ্বিমুখী নীতি প্রমাণ করে দেয় যে উদ্দেশ্য আইন প্রয়োগ করা নয়, উদ্দেশ্য হলো বিরোধ ও উত্তেজনা জিইয়ে রাখা। ভারতের ইতিহাসে যখনই কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে রাজনৈতিকভাবে নিঃস্ব করার চেষ্টা হয়েছে, তখনই দেশের গণতন্ত্র দুর্বল হয়ে পড়েছে। আজ দমদমের মসজিদকে কেন্দ্র করে যে উত্তাপ ছড়ানো হচ্ছে, তা যদি এখনই প্রতিরোধ করা না যায়, তবে আগামী দিনে বাংলার অন্যান্য ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক স্থাপনাগুলোও একইভাবে হুমকির মুখে পড়বে। ধর্মীয় মেরুকরণের এই বিষাক্ত খেলা কেবল মুসলিমদের জন্যই ক্ষতিকারক নয়, এটা গোটা সমাজের শান্তি ও স্থায়িত্বকে বিনষ্ট করে দেয়। রাজনৈতিক ফায়দা তোলার জন্য শত শত বছরের পুরনো সম্প্রীতির ঐতিহ্যকে বলি দেওয়ার এই চক্রান্তকে আজ উন্মোচিত করা অত্যন্ত প্রয়োজন। সংঘাতের পথ ছেড়ে রাজনৈতিক চক্রান্তের ঊর্ধ্বে উঠে মানুষের অধিকার ও ধর্মনিরপেক্ষতার ভিত্তিকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাজনীতি থাকবে, নির্বাচন আসবে এবং যাবে, কিন্তু ধর্মের নামে মানুষের মধ্যে যে দেয়াল তুলে দেওয়া হচ্ছে, তা যদি একবার পাকা হয়ে যায়, তবে তার চরম মূল্য চোকাতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে। আগামী দিনগুলোতে রাজ্য রাজনীতি যে আরও উত্তপ্ত হতে চলেছে, তাতে কোনো সন্দেহ নেই। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে, মেরুকরণের এই খেলা ততটাই নগ্ন ও ভয়ানক রূপ ধারণ করবে। মসজিদ ভাঙার এই হুমকি হয়তো কেবল একটা, আসল সিনেমাটা এখনও বাকি আছে। তবে এই অশুভ চক্রান্তের বিরুদ্ধে সবচেয়ে বড় হাতিয়ার হলো সাধারণ মানুষের সচেতনতা। ইতিহাস সাক্ষী দেয়, যখনই ক্ষমতার লোভে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হয়েছে, তখনই সচেতন নাগরিক সমাজ তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। দমদম মসজিদের এই ঘটনাও আমাদের সামনে সেই একই পরীক্ষা নিয়ে হাজির হয়েছে। আমরা কি ধর্মের নামে একে অপরের বিরুদ্ধে অস্ত্র ধরব, নাকি রাজনৈতিক নেতাদের এই ধূর্ত চালকে ব্যর্থ করে দিয়ে আমাদের চিরাচরিত সম্প্রীতি ও সাংবিধানিক অধিকারকে রক্ষা করব? সিদ্ধান্ত নেয়ার ভার এখন কেবলই সাধারণ মানুষের হাতে। দর্শক, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি সহ ক্ষমতার পেছনের খেলা এবং ঘটে যাওয়া প্রতি মুহূর্তের ঘটনার নিরপেক্ষ ও বিশ্লেষণাত্মক প্রতিবেদন দেখতে আমাদের পাশে থাকুন। এই ধরনের আরও গভীর ও তথ্য সমৃদ্ধ বিশ্লেষণমূলক ভিডিও নিয়মিত পেতে এখনই গল্প নিউজকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে যুক্ত থাকুন আমাদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, গল্প নিউজের সাথেই থাকুন।